হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আজকে হাজির হয়ে গেছি একদম ঝরঝরে ওটসের পোলাওয়ের রেসিপি নিয়ে, যেটা স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি ভীষণই মুখরোচক। এর জন্য আমি নিচ্ছি ওটস। এখানে আমি 1 বাটি পরিমাণ ওটস নিচ্ছি, আর এই 1 বাটি ওটস দিয়ে 4 জনের ব্রেকফাস্ট তৈরি করা যাবে। এটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ বক্স, ডিনার কিংবা স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারো। প্রথমে আমি ওটসগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে আমি সিম্পল ওটস নিয়েছি, কোনো রোলড ওটস না। একদম মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ওটসগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তাতে যেমন ওটসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে, ঠিক তেমনই এটা দিয়ে যখন পোলাও বানানো হবে সেটা হবে ভীষণই ঝরঝরে। এরপরে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে সরষের তেল, আর তার মধ্যে 2 মুঠো বাদাম ভেজে নিচ্ছি। এটা হচ্ছে চীনা বাদাম, আর বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নেব যাতে মুচমুচে হয়ে যায় বাদামগুলো। আর একদম ক্রিস্পি করে বাদামটা ভাজা হয়ে গেলে এটাকে ঢেলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বাদামটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি মুচমুচে হয়ে যাবে। আর তারপরে আমি কয়েকটা কারি পাতা কালেক্ট করে নিচ্ছি। কড়াইতে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ মতো রান্নার তেল। আমি এখানে অবশ্যই সরষের তেল নিয়েছি। আর তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে বিউলির ডাল, গোটা জিরে আর কালো সর্ষে, আর কারি পাতাটাও দিয়ে দিলাম। আর তারপরে খুব ভালো করে ভেজে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে অ্যাড করে দিলাম 1 কাপ কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম লাল করার দরকার নেই, জাস্ট এর কাঁচা গন্ধটা চলে গেলেই অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা গাজর। গাজরগুলোকেও একদম ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি। এখানে যে সবজিগুলোই ব্যবহার করবে সেগুলো খুব ছোট করে কেটে নেবে। দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতো আদা কুচিয়ে নিয়ে, আর তার সঙ্গে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে সবজিটা হালকাভাবে সিদ্ধ হয়ে যায়। মানে সবজি সিদ্ধ হবে অথচ এর ক্রাঞ্চি ভাবটা বজায় থাকবে, ঠিক এমনভাবে সিদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো ক্যাপসিকাম কুচনো। ক্যাপসিকামটা পরের দিকে অ্যাড করলাম যাতে ক্যাপসিকামটা একদমই সফট হয়ে না যায়, একটু কচকচে মতো থাকে। আর তারপরে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ওটসটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা পরিমাণ আমি এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, প্রায় 1/4 চামচ মতো। আর দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে জল নিয়ে নিচ্ছি। যা ওটস নিয়েছিলাম তার অর্ধেক, আর জলটা আমি গরম করে নিয়েছি। আর গরম জল প্রথমে অ্যাড করলাম অর্ধেকটা পরিমাণ জল, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেম এই পর্যায়ে রাখতে হবে একদম মিডিয়াম টু লোয়ে। পারলে তোমরা একদম লো ফ্লেমও করে দিতে পারো, কারণ এই সময় ওটসগুলো কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্লেমটা একদম লোতে করে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেক জলটাও দিয়ে দিলাম, আর এই জলটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যে পরিমাণ ওটস তোমরা নেবে তার অর্ধেক পরিমাণ জল অবশ্যই ব্যবহার করবে। বেশি পরিমাণে জল ব্যবহার হয়ে গেলে ওটসটা কিন্তু একদম নরম নরম হয়ে যাবে, আর সেক্ষেত্রে ঝরঝরে হবে না, দলা পাকানোর মতো হবে। এবারে ঢাকা বন্ধ করে দমে বসিয়ে রাখলাম। মিনিট 2-3 মতো দমে রাখার পর আমি মধ্যেখানে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আবারও 2 মিনিট মতো রেখে দিয়েছি। আর তারপরে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মোটামুটি ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে যে বাদামটা ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা বাদাম অ্যাড করলাম, আর বাকি অর্ধেকটা একদম লাস্টে গার্নিশিংয়ের সময় অ্যাড করব। এই সময় তোমরা চাইলে পাতিলেবুর রস কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে মধু ব্যবহার করেছি 2 টেবিল চামচ মতো, আর কুচনো ধনেপাতা। আমি এখানে পাতিলেবুর রসটা স্কিপ করেছি, কিন্তু তোমরা অবশ্যই পাতিলেবুর রস অ্যাড করবে, তাতে ফ্লেভারটা ভীষণই চটপটা লাগবে, টেস্টটা আরও বেশি ইনহ্যান্স হয়ে যাবে, আরও বেশি সুন্দর লাগবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দিলাম, আর পরিবেশন করে নিচ্ছি ওটসের পোলাও। যত ঠান্ডা হবে তত এটা ঝরঝরে হবে। উপর থেকে বাদাম এবং কুচনো ধনেপাতা অ্যাড করে দিলাম। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে, আর ঠিক তেমনই ভীষণই মুখরোচক হয়েছে। অবশ্যই তোমরা পাতিলেবুর রস কিন্তু অ্যাড করবে। আমার কাছে পাতিলেবু ছিল না আজকে, তাই অ্যাড করতে পারিনি। এখন একটু পরিবেশন করছি, আর আমি খেয়েও তোমাদেরকে জানাচ্ছি ঠিক কেমন হয়েছে। তোমাদের মধ্যে যারা ওয়েট লস জার্নিতে রয়েছো, ওজন কমাতে চাইছো কিন্তু ফুড অপশন তেমন কিছু পাচ্ছ না, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। ব্রেকফাস্ট, ডিনার কিংবা লাঞ্চ বক্সে ভীষণই হেল্পফুল। যেমন খেতে টেস্টি, ঠিক তেমনই হেলদি, আর ওজন কমানোর জন্য খুবই হেল্পফুল রেসিপি। আমি নিজে তো এটার হাতে নাতে ফল পেয়েছি, আশা করছি তোমরাও রেজাল্ট পাবে। আর আমার রেসিপি ফলো করে এরকম মেজারমেন্ট অনুযায়ী বানালে দেখবে টেস্ট হয়েছে একেবারে সুপার। আশা করছি আজকের রেসিপি তোমাদের উপকারে এসেছে। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। ফিরে আসছি নতুন আরও কোনো রেসিপি নিয়ে।